বিচার শেষে নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ। টাইম ম্যাগাজিনকে প্রধান উপদেষ্টা, ট্রাম্পের আমলে প্রভাব পড়বে না দু দেশের সম্পর্কে। নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি। কথা বেশি না বলে কাজে প্রমাণ করবে ইসি, প্রত্যাশা আলালের। মৌসুম শেষেও কমছে না ডেঙ্গুর সংক্রমণ, নতুন সংখ্যার নাম চিকুনগুনিয়া। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আগে ভাগে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। এবং আজও নাগালের বাইরে রাজধানীর সবজির বাজার, লাগামহীন আলুর দাম, নিম্নমুখী পেঁয়াজ ও চাল, তদারকির অভাব বলছেন ক্রেতারা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সকল অপকর্মের বিচার শেষে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িক টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। এছাড়া নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। বেশ কিছুদিন ধরেই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আলোচনায়। সর্বশেষ মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনের অংশগ্রহণের অধিকার পাবেন বলেও জানান তিনি। এ সময় ভারতে বসে শেখ হাসিনা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের সম্পর্কের বিষয়টিও উঠে আসে টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। সবশেষে জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট সংস্কার মন্তব্য করে এর মধ্য দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। 4 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে রয়েছে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগের এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এছাড়া সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি। কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজে প্রমাণ করবে এমনটাই প্রত্যাশা বিএনপির এই নেতার। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল সে বাড়ি তাকে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান আলাল। বেগম খালেদা জিয়াকে যখন তার মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে এবং জোর করে, এবং আদালতে মামলা বিচার চলাকালীন অবস্থায় মামলা নিষ্পত্তির আগেই তার সেই স্মৃতির জায়গাটুকুতে এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, তো সেইটার একটা পদক্ষেপ আমরা কালকে দেখলাম যে হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার সহ আরও 4 জনকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। জিয়াউর রহমানের দান করা জমিতে হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কথা জানিয়েছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AFM হাসান আরিফ। সকালে গাজীপুরের কালিয়াকৈরে শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। বিভিন্ন কারণে দেশ থেকে বিতাড়িত হওয়া রোহিঙ্গাদের জন্য ওয়ামি কাজ করে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই 7 একর ভূমি এখানে দান করেছিলেন, যে 7 একর ভূমির উপরে আজকে আমরা দেখছি একটি বিশাল কমপ্লেক্সের প্রাথমিক সূচনা আরম্ভ হয়েছে।
রোহিঙ্গা যারা বারবার থেকে মিয়ানমার থেকে বিতাড়িত হয়েছেন তাদের জন্য তারা অনেক সামাজিক কর্মকাণ্ড করে চলেছেন। বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, জনগণের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে এখন থেকে সব প্রকল্প নেওয়া হবে। জনবল সংকট সহ যাত্রী সেবা ও রেলের উন্নয়নে কাজ করা হবে বলেও জানান ফাউজুল কবির খান। এত অপচয় হয়েছে যে হচ্ছে কি প্রয়োজনে যেখানে টাকা দরকার সেখানে টাকা হয়, সেখানে আমরা অর্থ বিনিয়োগ করব। অপ্রয়োজনীয় অর্থ যেখানে প্রয়োজন নাই সেখানে ওই যে একটা বাহারি প্রকল্প কিংবা কারো আমার বাড়ি ওখানে, আমি উপদেষ্টার বাড়ি ওখানে, ওই জন্য ওই কোনো প্রকল্প আমরা করব। আমরা যে এখানে যে জনবলের সংকট সেটা আমরা সম্পর্কে অবহিত, এইটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 6 দফা দাবি আদায়ে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এ সময় বক্তারা পতিত সরকারের কড়া সমালোচনা করেন। পাশাপাশি বিভিন্ন সময় জঙ্গি নাটক সাজানোয় র্যাব সহ পুলিশ প্রশাসনের নিন্দা জানান তারা। ইসলামের পক্ষ থেকে যারা বিগত সরকারের আমলে গ্রেফতার হয়েছেন তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। সরকারকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরকারকে আমরা তাড়িয়েছি সমক্ষবদ্ধভাবে। যদি আলেম ওলামাদের, নিরালি ওলামাদেরকে জেলখানা বন্দী রেখে তাদের মুক্তির কোনো বৈষম্য করা হয়, আমারও হেফাজত ইসলামের শক্তিশালী সব নিয়ে ইনশাআল্লাহ সব নজরবস্তিত হয়ে আপনাদের পল্লীতে আমাদের সরকারের মতো হবে। এবছর ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ দেখছেন না চিকিৎসকরা। উপরন্তু কোনো জায়গায় চিকুনগুনিয়ার সংক্রমণ দেখা দেয় শঙ্কিত তারা। তবে এই রোগে মৃত্যুহার কম হলেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। এতে আতঙ্কিত না হয়ে আগে ভাগে পরামর্শ নিতে হবে চিকিৎসকের। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। সাধারণত মশা কামড়ানো 4 থেকে 10 দিন পর ডেঙ্গু লক্ষণ প্রকাশ পায়। এতে শরীরে তাপমাত্রা 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এছাড়া আরও বেশ কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। জানান তাদের শারীরিক কষ্টের কথা। মাথা ব্যথা, বমি, খাইতে পারতাম না কিছু, শরীরে ব্যথা করত, হালকা ব্লিডিং হয়েছিল, জ্বর, সর্দি, কাশি, শরীর জ্বালা পানো করতো, মানে ঘুমাইতে পারতাম না। 102-3 দিন এরকম ভাবে চলতে মোটামুটি শরীর খারাপের দিকে। পরে পরীক্ষা করে জানা গেল যে ডেঙ্গু পজিটিভ। আলট্রাসাউন্ডে বাসছে যে ফুসফুসে পানি আসছে আর ডেঙ্গু ধরা পড়ছে। এ রোগে আক্রান্ত হলে জ্বর ও ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়। তবে ডেঙ্গু মারাত্মক হলে অতিরিক্ত রক্তপাত হয়, হঠাৎ রক্তচাপ কমে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অকার্যকর হয়ে যায়। এতে রোগীর মৃত্যু ঘটতে পারে বলে জানান এই চিকিৎসক। বাসায় অসুস্থতা হয়ে পরে একদম রুচি নেই, মুখে খাবার খেতে পারতেছে না, সেক্ষেত্রে ভর্তি হইতে হবে। কিন্তু এসব সিমটম থাকা সত্ত্বেও অনেকেই আসতে লেট করে অথবা টেস্ট করে তো অনেক সময় লেট করে। এছাড়া বিভিন্ন স্থানে চিকুনগুনিয়াও ছড়িয়ে পড়ছে বলে জানান চিকিৎসকরা। এ রোগে আক্রান্তদের মৃত্যুর হার কম হলেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে বলেও জানান তিনি। আক্রান্তদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন এই বিশেষজ্ঞ। চিকুনগুনিয়া সিমটম ডেঙ্গুর মতোই, প্রথমে অনেক জ্বর থাকবে, সাথে চিকুনগুনিয়াতে অনেক ব্যথা হয়, বিশেষ করে জয়েন্ট পেইন হয়, হাতের আঙ্গুলগুলোতে অনেক ব্যথা হয়, ফুলে যায়, লাল হয়ে যায়, হাঁটুর ব্যথা হয়, এই সিমটমগুলো বেশি থাকে। আর বমি, পাতলা পায়খানা তুলনামূলক কম থাকে চিকুনগুনিয়াতে। মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করা গেলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্তের হার কমে আসবে বলে জানান এই চিকিৎসক। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এখনো নাগালে আসেনি রাজধানীর সবজির বাজার। আলুর দাম তো পাগলা ঘোড়ার মতোই ছুটছে, তবে কিছুটা কমতে শুরু করেছে পেঁয়াজ ও চালের দাম। এদিকে মাছ মাংসের দামও কিন্তু চড়া। স্বস্তি মিলছে না নিম্ন ও সীমিত আয়ের মানুষের। বাজার ঘুরে সবকিছুর পরিস্থিতি জানাচ্ছেন উষা ফেরদৌস। বাজার যেটা নিয়ন্ত্রণ করতে যায় এটার দাম আরো বেড়ে যায়। নিয়ন্ত্রণ বলে কি, এটা আমার মনে হয় না যে নিয়ন্ত্রণ কিছু আছে। যার যেমন ইচ্ছা আছে তেমন নাই।
এমন উদ্বেগ বাজারে আসা ক্রেতার। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন মতে খাদ্যের মূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশের ৭১% পরিবার উদ্বিগ্ন রয়েছে। বাজারে মৌসুমের হরেক রকম সবজিতে ভরপুর থাকলেও স্বস্তি নেই ক্রেতার। ফুলকপি বাঁধাকপি ৫০ থেকে ৭০, বেগুন ৮০ থেকে ১২০, শিম ১০০, পেঁপে ৬০, কাঁচামরিচ ১৬০ থেকে ২০০ এবং ছোট আকারের প্রতিটি লাউ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ১৮০ টাকা কেজি, পটল ১২০ টাকা কেজি। তাহলে কি এখন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা কি কেনার সম্ভাবনা আছে? একটা লাউ ১৪০ টাকা চাচ্ছে। বাজারে আপনার মালামালের প্রাচুর্য আছে, অথচ দাম বেশি, এটা মানা যাচ্ছে না। বাজারে আলুর দাম এখনো কমেনি। খুচরা পর্যায়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। তবে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে দেশি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। হাফ কেজি পেঁয়াজ নিচ্ছে ৮০ টাকা দিয়ে। মধ্য পরিবারের ফ্যামিলির লোক আমরা কয় টাকা আয় করি? যেমন তো আপনার নতুন আলু না আসবে সেমন তো আলুর দামটা এরকমই থাকবে। বিশ্বে মোট উৎপন্ন স্বাদুপানির মাছের মধ্যে ১১% উৎপাদন করে বাংলাদেশ, অথচ এর কোনো প্রভাব নেই বাজারে। ২৫০ টাকার কমে মেলে না অধিকাংশ চাষের মাছও। পাঙ্কাস তেলাপিয়া বর্তমানে বাজার একটু বেশি। নিম্নবিত্ত তো মাছ খাইতেই পারে না, খাবে কি? কারণ মাছের যেই দাম, এই দামে তো তাদের চলবে না। এটা কেউ খাইতে পারবে, কেউ খাইতে পারবে না, এটা তো হয় না। বিশেষ করে আমাদের যাদের ইনকাম কম, লোয়ার লেভেলে যারা থাকে তাদের কথা তো চিন্তা করা উচিত অবশ্যই। তবে নিম্নমুখী চালের বাজার, নতুন চালের আমদানি বাড়লে দাম আরো কমবে বলে জানালেন বিক্রেতারা। আগে যে বেচতাম ৬২ মনে করেন ৬০ টাকা বেচা দেবো, ধান এখনো নামে নাই, নামলে ১০০-১৫০ টাকা বস্তায় কমে দেবো। আর ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ডিমের দামও আগের সপ্তাহের মতো প্রতি ডজন ১৪৫ থেকে ১৫০ টাকায় অপরিবর্তিত রয়েছে। আজকে ১৮০ টাকা কেজি ব্রয়লার। আয়ের তুলনায় বাজারটা বেশি হয়ে যায়, ব্যয় বেশি হয়ে যায় বর্তমান। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার হাসপাতালটিতে কাগজে কলমে ২৯ জন চিকিৎসক থাকলেও কর্মক্ষেত্র রয়েছে মাত্র ৩ জন। অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার এবং সরকারি ওষুধ না পাওয়ায় অভিযোগ করেছেন রোগীরা। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। পাথরঘাটা উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষ চিকিৎসার জন্য নির্ভরশীল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপর, কিন্তু দায়িত্বরত ডাক্তারদের খুব একটা দেখা মেলে না হাসপাতালে। নিম্নমানের খাবার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ যেন হাসপাতালের নিত্যসঙ্গী। হাসপাতালে এক্স-রে ও প্যাথোলজি থাকা সত্ত্বেও দালালরা অনেকটা জোর করেই রোগীদেরকে নিয়ে যায় বাইরের ক্লিনিকগুলোতে। ফলে রোগীর স্বজনদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথাও জানান ভুক্তভোগীরা। আসছি কটার সময়? ৮টার সময়। সেই জায়গায় মনে করেন এই ১১টা ১০-এর সময় দেখাইছি। ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রমই আছে, কিন্তু সেখানে অসল করে রাখা হয়েছে। বাইরের ডায়াগনস্টিক সেন্টারগুলোর কাছ থেকে ডাক্তারদের পার্সেন্টেজ বাণিজ্য ভালো হয়, এই জন্য পাতলা পায়খানা করে আবার পর্যন্ত দেখাইতে পারতেছি না। ওই জায়গায় টিকিট দিয়েছি, এরা রেফার করে ২ নাম্বার দিয়েছে, ম্যাডাম বাইরেই গেছে। এই ডাক্তারে আরেক জায়গায় বসে, কিন্তু চেম্বার খুললে বসলে সেই জায়গায় ঠিকই চিকিৎসা ঠিকই পায়, কিন্তু এটা হাসপাতালে চিকিৎসা পায় না। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টারগুলোর জোর জবরদস্তি ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মাত্রাতিরিক্ত কর্তৃত্বের কথাও বলেন তারা। আমি নিজেও কয়েকদিন আগে দাঁড়াইছি আমার নিজের চিকিৎসা নেওয়ার জন্য, আমার কাগজটা দিয়ে নিয়ে গেছে এক মহিলা, আমি চিনিও না। তারা জিজ্ঞেস করলাম, পরে জানতে পারলাম যে সে সামনের একটা স্বাস্থ্য ডায়াগনস্টিকের একজন লোক। রোগের কথাগুলো বলার সুযোগ পায় না, শুধুমাত্র ওই ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কারণে তারাই ওখানে ভরপুর থাকে। অভিযোগের সত্যতা স্বীকার করে প্রয়োজনীয় লোকবলের অভাবের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে ২৯ জন ডাক্তারের কাছে ৩ জন ডাক্তার থাকে, তখন আসলে সার্ভিস ওইভাবে দেওয়া সম্ভব হয় না। এটা সত্য যে সেবার মান, ডাক্তার সংকটের কারণে সেবার মান কমে যাচ্ছে। লোকবল কম এবং স্বল্প লজিস্টিকের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করি, তো আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। পাথরঘাটা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমন দাবি স্থানীয়দের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বিতার্কিকদের দক্ষতা উন্নয়নে কাজ করছে ন্যাশনাল ডেভিড ফেডারেশন বাংলাদেশ NDFBD। এর ধারাবাহিকতায় মিরপুরের সাউথ পয়েন্ট স্কুল ও কলেজে আজ বিতর্কিত প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। এতে ৬৪ জেলার শ্রেষ্ঠ বিতার্কিকরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মোহনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম ও ওয়ালমার্টের পরিচালক বিল্লাহ মুস্তাইন, এনডিএফ এর মহাসচিব আশিকুর রহমান আকাশ ও চেয়ারম্যান AKM শোয়েব। এ সময় বিতার্কিকদের উন্নয়নে কাজ করে যাওয়ার কথা বলেন বক্তারা। এখন এই অগাস্টের ছবিও এতজন এতভাবে ব্যবহার করছে, খুবই কষ্ট লাগে আর কি, যে ওরাও কি জানে কিনা যে ওদের ছবি এখন অনেক বড় বড় মানুষ তাদের টেবিলে রেখে দেয়, যারা সত্যিকার অর্থে নেতৃত্ব দিয়েছিলেন তারা যেন এই খবরটি রাখেন যে তাদের ছবিও কিভাবে বাংলাদেশে বিক্রি হওয়া শুরু করেছে। আমি বিশ্বাস করি তারা যেদিন খবর পাবেন সেইখান থেকে তারা সেটিকে নির্মূল করার চেষ্টা করবেন। এখন আমরা এসে দেখি এই 53-54 বছর বয়সে স্বাধীনতার এখন আমরা ভয়াবহ তলাবিহীন ঝুড়ির ভিতরে বসবাস করছি। এবার দেশের বাইরের খবর। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইউক্রেনের দোনেৎস্ক শহরের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলা চালানোর অনুমতির মাধ্যমে এই যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধে পরিণত করেছে বলে বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এজন্য পশ্চিমাদের পাল্টা হামলার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ইউক্রেনকে ল্যান্ডমাইন দেওয়ার ঘোষণায় তোপের মুখে পড়েছে মার্কিন প্রশাসন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। প্রায় ৩৩ মাস ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মাঝে যুদ্ধের গতি কিছুটা শিথিল হলেও ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়ায় নতুন মোড় নিয়েছে যুদ্ধ পরিস্থিতি। হামলা পাল্টা হামলার জের ধরে এবার ইউক্রেনের দোনেৎস্ক শহরের একটি গ্রাম দখল করে নিয়েছে রুশ বাহিনী। অবশ্য গ্রামটি বেদখল হওয়ার বিষয়টি স্বীকার করে নেননি ইউক্রেনের জেনারেল স্টাফ। তবে ইউক্রেনের সামরিক ব্লগে বলা হয়েছে গ্রামটিতে রাশিয়ার পতাকা ওড়ানো হয়েছে। রুশ বাহিনীর সদস্য অবস্থান করছে গ্রামটিতে। ইউক্রেনের যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি বলেন, ইউক্রেনের নতুন করে যুদ্ধ পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তারাই এই যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধে পরিণত করেছে। প্রয়োজনে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর প্রতিক্রিয়ায় ইউক্রেনের সামরিক স্থাপনায় হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে রাশিয়া। এ ধরনের হামলা আরও হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন পুতিন। অন্যদিকে ইউক্রেনকে বিতর্কিত ল্যান্ডমাইন দেওয়ার ঘোষণায় মানবাধিকার কর্মীদের তোপের মুখে পড়েছে মার্কিন প্রশাসন। ইউক্রেনকে মাইন দেওয়ার সিদ্ধান্ত বিধ্বংসী আখ্যা দিয়েছেন তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে আরও ১৩২ জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জোর করে উচ্ছেদের আদেশ জারি করেছে দেশটির সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানাকে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। কাজী শাহরিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বর্বর হামলায় গাজা ও লেবাননে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নেতানিয়াহু সেনাদের ভয়াবহ হামলায় গত ২৪ ঘন্টায় গাজায় প্রাণ হারিয়েছে আরও ৮৮ ফিলিস্তিনি। এতে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪,০৫৬ জনে। এদিকে লেবাননেও থেমে নেই বর্বরতা। তাইরে ও বালবেক এলাকায় নির্বিচারে চলছে বোমা বর্ষণ। গত ২৪ ঘন্টায় সেখানে ৪৪ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩,৫৮৩ জন, আহত ১৪,০০০-এর কাছাকাছি। শুধু হামলাতেই থেমে নেই ইসরায়েলি সেনারা। এবার লেবাননের দক্ষিণাঞ্চলের তাইবেহ আদর্শিত আল কুসায়ের গ্রাম এবং দেশ সিরিয়ান গ্রাম থেকে অবিলম্বে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েলি নেতাদের জন্য আইসিসি ওয়ারেন্টকে মৌলিকভাবে প্রত্যাখ্যান করার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, বাইডেন প্রশাসন এই ধারণার বিরোধিতা করে এ নির্দেশ দিয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিচার শেষেই নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ। টাইম ম্যাগাজিনকে প্রধান উপদেষ্টা। ট্রাম্পের আমলে প্রভাব পড়বে না দু দেশের সম্পর্কে। নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি। কথা বেশি না বলে কাজে প্রমাণ করবে ইসি, প্রত্যাশা আলালে। মৌসুম শেষেও কমছে না ডেঙ্গুর সংক্রমণ। নতুন সংখ্যার নাম চিকুনগুনিয়া। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আগে ভাগে নিতে হবে চিকিৎসকের পরামর্শ।
এবং আজও নাগালের বাইরে রাজধানীর সবজির বাজার, লাগামহীন আলুর দাম, নিম্নমুখী পেঁয়াজ ও চাল, তদারকির অভাব বলছে ক্রেতারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারবেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।